হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন দ্য আইস রোড মুভিটা নিয়ে কথা বলবো, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছে এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু লিয়াম নিসন মেন রোল প্লে করছে। তো লিয়াম নিসনের মুভি তোমরা যদি আগে দেখে থাকো তোমরা জানো যে তার মুভিতে কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চার থাকে, প্রচুর অ্যাকশন থাকে এবং একটা ভালো থ্রিলার কিন্তু ফিল্মগুলোর মধ্যে থাকে। তো দ্য আইস রোডেও কিন্তু এই এলিমেন্টগুলো কিন্তু ভালোভাবে দেওয়া আছে এবং একটা কিন্তু সিম্পল স্টোরি এখানে রাখা হয়েছে, কাইন্ড অফ রেস্কিউ অপারেশন। তো গল্পটা যদি একটু করে বলি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কানাডায় একটা মাইন আছে যেখানে কাজ হচ্ছে এবং ওখানে কাজ হওয়ার সময় একটা ব্লাস্ট হবে, যার জন্য মানে নিচে যে খননের কাজগুলো হচ্ছিল তার জন্য 26টা কর্মী সেই নিচে আটকে যাবে। তাদেরকে উদ্ধার করার জন্য এবং সেফলি বার করার জন্য এখানে একটা টিমকে অ্যাপ্রোচ করা হবে, যে টিমের মধ্যে লিয়াম নিসন থাকবে। এবং লিয়াম নিসন এই ফিল্মের মধ্যে একটা আইস রোড ড্রাইভারের রোল প্লে করছে, কারণ এখানে তিনি যে ট্রাকগুলো চালান তিনি আইস রোড দিয়ে কিন্তু সেই ট্রাকগুলো নিয়ে যাওয়ার তার এক্সপিরিয়েন্স আছে এবং এই অপারেশনটা কিন্তু একটা আইস রোড বড় ভূমিকা পালন করছে। তো এই অপারেশনটা 26টা কর্মীদের কিভাবে উদ্ধার করবে এবং একটা টাইম লিমিট দেওয়া থাকবে, সেই টাইম লিমিটের মধ্যে তাদেরকে ওখান থেকে বার করতে হবে এবং তিনি এবং তার গ্রুপে যত মেম্বার থাকবে তারা 3টে ট্রাক করে কিছু মেটেরিয়ালস নিয়ে যাবে, কিছু ইকুইপমেন্টস নিয়ে যাবে তাদের বার করার জন্যে। এবং যে রোডটা দিয়ে ট্রাভেল করবে সেই রোডের একটা লার্জ পার্ট কিন্তু আইস দিয়ে ভরা থাকবে, যার জন্য আইস রোড নামটা দেওয়া হয়েছে। তো এই জার্নিটার মধ্যে কিন্তু তাকে অনেক রকম জিনিস ফেস করতে হবে এবং এই ফিল্মে অ্যাজ ইউজুয়াল ভিলেন আছে, তো তার জার্নিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে এবং তিনি কীভাবে সব ব্যাঘাত কাটিয়ে তাদেরকে উদ্ধার করবে এই জিনিসটা কিন্তু ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো শুরু থেকে শেষ অবধি কিন্তু একটা ফাস্ট স্ক্রিন প্লে এখানে রাখা হয়েছে, একদম টান টান উত্তেজনা এখানে দেওয়া হয়েছে এবং টু দ্য পয়েন্ট কিন্তু ফিল্মটার মধ্যে দিয়েছে। গল্পটা স্ট্রেট যেরকম দিচ্ছে সেই গল্পটা স্ট্রেট অনুযায়ী কিন্তু পরপর ইনসিডেন্টগুলো বসানো হয়েছে, যার জন্য কিন্তু তোমরা এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টের সিনটা কিন্তু অত দেখতে পারবে না। এখানে কিন্তু যে যে ক্যারেক্টারগুলো প্লে করছে তাদের কিন্তু স্ট্রেট একটা করে ডিমেনশন বা স্ট্রেট একটা করে মোটিভ কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। তো তাছাড়া বলতে গেলে এই ফিল্মটার মধ্যে কিন্তু একটা ভালো ভালো থ্রিলার কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, কারণ কিছু কিছু সিনে বেশ তোমাদের কিন্তু ভালো থ্রিল দেবে, মানে নোক কামড়ানোর মতো তোমরা কিন্তু থ্রিলার এই ফিল্মটার মধ্যে উপভোগ করবে। এবং যে জার্নিটা হবে সেই জার্নিটা কিন্তু দারুণভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, ক্যামেরার কাজটা কিন্তু অসাধারণ ছিল। তার সাথে সিনেমাটোগ্রাফিটাও আমার দারুণ লেগেছে, যে আইস রোডটা দিয়ে যখন 3টে ট্র্যাক ট্রাভেল করবে ওখানকার সিনেমাটোগ্রাফিটা কিন্তু বেশ ভালোভাবে ক্যাপচার করা হয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল যেহেতু এটা একটা মানে হলিউডের ফিল্ম, সেজন্য ভিএফএক্স সিজিআই কাজটাও কিন্তু দুর্দান্ত এখানে দেখানো হয়েছে। বেশ একটা ভালো প্যাকেজ কিন্তু এখানে তোমাদের সামনে তুলে ধরেছে। এখানে অ্যাকশন যদিও বা আছে কিন্তু সেই রকম কিন্তু হার্ডকোর অ্যাকশন এখানে দেখানো হয়নি, বাট একটা ভালো থ্রিলার কাম অ্যাডভেঞ্চার জার্নি কিন্তু এই ফিল্মটার মধ্যে তুলে ধরা হয়েছে। তো ওভারঅল এই 1.5 ঘন্টার ফিল্মটা কিন্তু তোমাদের অতটাও খারাপ লাগবে না যদি ফার্স্ট স্ক্রিন প্লে মতো তোমাদের ফিল্ম পছন্দ হয়, যেটার মধ্যে প্রচুর মানে থ্রিল থাকবে, প্রচুর অ্যাডভেঞ্চার থাকবে এবং একটু একটু অ্যাকশন দেখানোর চেষ্টা করবে, সাথে কিছু হিউম্যান ইমোশনসও তুলে ধরবে, তাহলে কিন্তু এই ফিল্মটা তোমরা দেখতেই পারো। আশা করছি অতটাও খারাপ লাগবে না। যদি আইস রোড ফিল্মটা দেখে থাকো তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।